क्योंकि इतना देर तक शायद ही इस दार्जिलिंग जिला में, सिलीगुड़ी में इतना देर तक शायद ही कोई सभा हुआ था। लेकिन आप लोगों का धैर्य, आप लोगों का बात सुनने का इच्छा और आप लोगों का बांग्ला बचाने के लिए जो उत्सुकता है, ये आज ये साबित कर रहा है कि बांग्ला को हम लोग मरने नहीं देंगे, हम लोग इसको जिंदा रखेंगे। एके आबार আমরা নিজেদের মাথা উঁচু করে দাঁড় করাবো। এরা চুরি করেছে, লুট করেছে, দুর্নীতি করেছে, চা বাগানে জমি বেচে দিয়েছে, চা বাগানের শ্রমিকদেরকে মিনিমাম ওয়েজ দেয়নি, তাদের জমির অধিকার দিচ্ছে না। প্রত্যেকটা দিন এই রাজ্য থেকে শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখে লাখে ছেলে মেয়েরা বাইরের রাজ্যে পড়ে থাকছে শুধুমাত্র দুবেলা খাবার জোগাড় করার জন্য। यही लोग, यही सरकार है जो 8,322 स्कूल का गेटों में ताला लगवाकर 22,000 दारू का दुकान खोले हैं। এরা ওই সরকারি গো যারা আমাদের চা বাগানের মেয়েগুলোকে বাইরের রাজ্যে পাচার হয়ে যাবার জন্য রাস্তাতে গ্রিন কার্পেট পেতে দিচ্ছে। এরা তো ওই যারা নদী, জঙ্গল, পাহাড়, জল, আমাদের জমি सब किचु के माफियाদের हाथे तुले दिच्छे। सीने में हाथ रखकर बोलिए ना, ये पूरा नॉर्थ बंगाल का जितना भी नदी है वहां पर যদি বজরি পাচার সরকারের নাকে ডগাই না হয়, এই উত্তরের জেলাগুলোতে এত বড় বাঁধ বিপর্যস্ত বন্যার ক্ষতি হয়। क्या हुआ? जंगल का अंदर का जमीन आज कॉर्पोरेट लोगों के सामने बेच दिया गया। आज जंगलेर चीता, जंगलेर हाथी एरा सब বাইরে চলে আসছে আর মানুষে আর জন্তুতে সামনাসামনি লড়াই হচ্ছে, মানুষ মরে যাচ্ছে। के बाँचवे? लेकिन सवाल यहाँ पर नहीं है, सवाल है दूसरे जगह पर कि जो लोग बोले थे कि तृणमूल को थोड़ा सा टाइट देंगे और तृणमूल को अगर यहाँ से उत्खात করার আছে তাহলে बीजेपी के ভোট দাও। উত্তরের জেলাগুলোর মানুষ দু হাত ভরে बीजेपी के आशीर्वाद করেছিল, সমর্থন করেছিল, विधानसभा भेतरे छिलो। लेकिन 70 गो बीजेपी का माई का लाल का हिम्मत नहीं हुआ तृणमूल का चोरी को रोकने का। हुआ हिम्मत? 100 दिनेर काजेर टाका लूट करा থেকে बीजेपी तृणमूलকে বাধা দিতে পারলো? বিধানসভার ভেতরে ছিল তো এতগুলো এমএলএ। নদী, জঙ্গল, জমি, আমাদের গোটা ট্যুরিজমকে কর্পোরেটদের হাতে বিলিয়ে দিল এই রাজ্যে তৃণমূল कांग्रेस सरकार। बीजेपी का हिम्मत नहीं हुआ तू शब्द करा। आज तृणमूल, काल बीजेपी। नहीं, ज्यादा बोल दिया ना। सकाले तृणमूल, बिकेले बीजेपी, बिकेले तृणमूल, सकाले बीजेपी। ব্রাশ করার আগে তৃণমূল, ব্রাশ করে কুলকুচু করে জিভ ছুলে নিয়ে বিজেপি। যারা বাদরের মতো এই ডাল থেকে ও ডাল গেল তাদেরকে বাধা দিতে পারলো? পারলো না। पूछिए इन सवाल। আমাদের দুটো প্রশ্ন बीजेपी কর্মীদের কাছে আর তৃণমূলেরও কর্মীদের কাছে। पहला सवाल तृणमूल का कर्मियों उन लोगों के पास कि आप लोग बोलिए, দলের ভেতরে কথা বলার জায়গা আছে আপনাদের? দলের ভেতরে একটা দিনও বলতে পেরেছেন যে আরজি করে কি ঘটে গেল আর চা বাগানের মেয়েগুলো পাচার হয়ে যাচ্ছে কেন হচ্ছে? কেন তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকারটা একটাবার রাস্তায় এসে বলতে পারছে না যে আমরা এই ধরনের রেপ, ধর্ষণ, পাচারের বিরুদ্ধে দাঁড়াতে পারবো? আমরা তৃণমূল কর্মীদেরকে প্রশ্ন করছি, মারছো, পিটছো, খুন করছো, ক্ষতিপূরণ আদায় করছো, কাজ থেকে তাড়িয়ে দিচ্ছ, খুব ভালো করছো, কিন্তু পঞ্চায়েতে ভোটে দাঁড়ানোর বেলায় আর এমএলএতে ভোটে দাঁড়ানোর বেলায় টাই ফিস। যার পকেটে পয়সা নেই সে টিকিট পাবে না, যার পকেটে পয়সা আছে উसी को टिकट मिलेगा। আর তারাই আপনাদেরকে सीढ़ी বানিয়ে দিয়ে আর এই পশ্চিমবঙ্গের টাকা পয়সাকে লুট করছে। हम लोगों का दूसरा सवाल बीजेपीओ के कर्मियों के पास है। তৃণমূলকে টাইট দেওয়ার রাস্তাটা চওড়া করতে গেছিলেন,
আরে 2000 কর্মী যদি আমাদের মরেছে, 2000 কর্মী যদি আমাদের ঘর ছাড়া হয়েছে, 2000 কর্মীদের বিরুদ্ধে যদি মিথ্যে মামলা दिए तो 20 गो कर्मी तो आप लोगों का भी पीटा है, 20 गो कर्मी आप लोगों का भी तो मरा है, 20 गो कर्मी के खिलाफ आप लोगों की भी तो 20 गो कर्मी के खिलाफ वो लोग झूठा केस दिया था, तो आप लोग बोलिए ना, আপনারা বলুন, আমাদেরকে বলতে হবে না। টিকিয়াপাড়ার মাঠে এসে কথা বলতে হবে না, পার্টি অফিসে গিয়ে আপনাদের জেলার আর রাজ্যের নেতাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে কি এমন বাধ্যবাধকতা ছিল যে গরুচোর অনুব্রতটা এখন জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে, কি এমন বাধ্যবাধকতা ছিল চাল চুরি করার জ্যোতিপ্রিয় মল্লিক জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে, কি এমন তৃণমূলের সঙ্গে বিজেপির বাধ্যবাধকতা আছে যেখানে চাকরি বিক্রি করে দেওয়া পার্থ চ্যাটার্জি আজকে জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে, কি এমন বাধ্যবাধকতা আছে সরকারি ভাইপো কয়লা চুরিতে নাম থাকার পরেও পশ্চিমবঙ্গে সিনা টান কার গুমরা। রাস্তাটা চওড়া হয়নি, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, গুন্ডা রাজের বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, মানুষের উপরে আক্রমণের বিরুদ্ধে রাস্তাটা চওড়া হয়নি, রাস্তাটা দিনকে দিন সরু হয়ে গেছে। তাই আপনাদের কাছে আমরা এসেছি, এই মাঠে যারা বসে আছেন, যারা গতর খাটিয়ে খান, মাথা উঁচু করে বেঁচে থাকতে চান, পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের মাথা উঁচু করে রোজগার করার জায়গা করে দিতে চান, আমরা আপনাদের কাছে জিজ্ঞেস করছি এই ধরনের রাজনৈতিক যে খেলাটা খেলছে তার বাইরে আমরা নিজেরা নিজেদের উঠে দাঁড়াতে পারবো তো? আমাদের বাংলা বাঁচাতে কি পারবো তো আমরা? আমাদের বুঝে বুঝে এই বাংলাকে বাঁচাতে, আমাদের বেকার ছেলে মেয়ে, আমাদের কৃষি, আমাদের শ্রমিক, আমাদের কৃষক, আমাদের পরিযায়ী শ্রমিক, আমাদের মেয়েদেরকে বাঁচাতে এই পশ্চিমবঙ্গের মাটিতে, গায়ে গঞ্জে, ওয়ার্ডে, বুথে আমাদেরকে দাঁড়াতে হবে, আর কোমর শক্ত করেই দাঁড়াতে হবে। আমরা যতদিন আছি, এই পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মেহনতি মানুষ যতদিন আছে, किसी माई का लाल का हिम्मत नहीं होगा পশ্চিমবঙ্গের বুকে একটা আঁচড় কাটতে। তাই বাংলাকে বাঁচাতে, শিলিগুড়িকে বাঁচাতে, চা বাগান বাঁচাতে, জল জঙ্গল জমির অধিকারকে বাঁচাতে আসুন সবাই মিলে আমরা রাস্তার দখল নিই, বুথে দাঁড়াই, আর এই গোটা পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে তুলি। এই বাঁচানোর আন্দোলনে আপনাদের সবাইকে রাস্তায় সামিল হতে আমি আমার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।